মেয়ে মানুষ দেখে একটু ভয় পেয়ে গেছি। এখন আমরা দোষ করি বা না করি, কিন্তু মনে করেন মেয়ে মানুষ যদি একটা থানায় গিয়ে অভিযোগ করে আগে কিন্তু অ্যারেস্ট করে নেওয়া যায়। দ্যাটস ওয়াই হচ্ছে মেয়ে মানুষ দেখে একটু ভয় পেয়ে গেছি। সে আমার কাছে একটা বড় অ্যামাউন্ট দাবি করে, যেটা হচ্ছে গিয়ে আপনার ধরেন 50,000 1 লাখ টাকা। তো তখন একটু আমার একটু ক্যারিয়ারের খারাপ সময় ছিল, দ্যাটস হচ্ছে আমি তাকে টাকাটা দিতে পারি নাই। না দিতে পারে সে আমাকে এইভাবে ডাইরেক্ট মেসেজ দিয়েছে যে তুমি যদি টাকা না দাও তাহলে তোমার নামে ধর্ষণের মামলা দিব, প্লাস মিডিয়াতে যেহেতু তুমি কাজ করো, তুমি মিডিয়াতে কাজ করার কথা বলো, বিভিন্ন মেয়েদের গিভ এন্ড টেক নিয়ে হচ্ছে বিজনেস করো। এই থ্রেটটা আমাকে সে দেয়। যেহেতু মিডিয়াতে কাজ করি, আমারও তো একটা আত্মসম্মান আছে। তখন আমি গিয়ে একটু নার্ভাস হয়ে যাই, একটু ভয় পেয়ে যাই। এখন হচ্ছে সে হচ্ছে একটা মেয়ে মানুষ। এখন আমরা দোষ করি বা না করি, কিন্তু মনে করেন মেয়ে মানুষ যদি একটা থানায় গিয়ে অভিযোগ করে আগে কিন্তু অ্যারেস্ট করে নেওয়া যায়, তারপরে তদন্ত করে দেখে যে সে অপরাধী বা অপরাধী না। দ্যাটস ওয়াই হচ্ছে মেয়ে মানুষ দেখে একটু ভয় পেয়ে গেছি। তো আস্তে আস্তে হচ্ছে তার সাথে আমার মানে ডিসকানেক্ট হয়ে যায়। যেমন হচ্ছে আমি নিজে তার সাথে যোগাযোগটা বন্ধ করে দিই, সেও আমাকে ডিস্টার্ব করে নাই। তো রিসেন্ট কিছুদিন ধরে দেখতে সেটা আপনারা অলরেডি সবাই জানেন যে জাহিদুন্তু ভাই তাকে হচ্ছে ধর্ষণ করছে, সেটার একটা অভিযোগ আসছে এবং তাকে নির্যাতন করছে, তার একটা অভিযোগ আসছে। তো তখন আমি কিছুদিন একটু টাইম নেই, একটু চিন্তা করি যে আমি প্রথম দিনই আসতাম, বাট আমি একটু চিন্তা করি যে আমি কথা বলবো আসলে কি জাহিদুন্তু দোষী না নির্দোষ সেটা কিন্তু আমি এখনো জানি না। সে দোষী হইতে পারে, নির্দোষও হইতে পারে। তারপরে গিয়া বিভিন্ন সময় বিভিন্ন পেজে বিভিন্ন টেলিভিশনে ওর ইন্টারভিউ দেখি। তো এক একটা টাইমে ওর ইন্টারভিউর মধ্যে এক এক রকম আমি কথাবার্তা দেখি। তখন থেকে মনে হলো যে না, আমি ক্যামেরার সামনে আসি, আমি কথা বলি, হয়তো বা আমার কথা বলাতে অনেক কিছু সত্য বেড়ে আসতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার সামনে আসা।